কৃষ্ণ। এই যে আমরা এখন গঙ্গা স্নানে যাচ্ছি। হরে কৃষ্ণ। আমরা চলে এসেছি সব গঙ্গায়, এখন সবাই স্নান করছে। আমরা এই যে আমরা চলে এসেছি, এই যে হরিদাস ঠাকুরের এখানে উনি হরে কৃষ্ণ। সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব ভোরে ভোরে উঠে ভগবানকে স্নান করিয়ে, ভগবানকে ড্রেস পরিয়ে মঙ্গল আরতি হয়ে গেছে। আজ আমার বাবা ভোলেনাথকে দুধ, গঙ্গা জল, মধু সব দিয়ে স্নান করিয়েছি। এই যে আমার ভোলেনাথ, নিত্যই স্নান করায়, প্রতিদিন স্নান করায়। আজকে একটু স্পেশাল, আমার ভোলেনাথের স্পেশাল ডে, ওই জন্য ভোলেনাথকে আজকে ভালোভাবে স্নান করেছি। আর সকালে ভোগ লাগিয়েছি। ভোগ লাগিয়ে এখন যাব আমরা গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে যাওয়ার আগে ভগবানের ভোগ মা গঙ্গার জন্য নিয়ে যাব। এই যে ফল দিয়েছি, গোটা ফল আর মিষ্টি। এই ভগবানের ভোগ মা গঙ্গার জন্য নিয়ে যাব। গিয়ে মা গঙ্গার আরতি করব, স্নান করব। হরি বল। হরে কৃষ্ণ। এই যে আমরা এখন গঙ্গা স্নানে যাচ্ছি। আজকে শিবরাত্রির এখনো চোখ কাটেনি, শিবরাত্রি চলছে, গতদিন যেতে পারিনি, তাই আজকে আমরা সবাই গঙ্গা স্নানে যাচ্ছি। মাতাজির ছেলে যাচ্ছে, মেয়ে যাওয়ার কথা ছিল, মেয়ে যেতে পারলো না, মেয়ের শরীরটা খারাপ, সেজন্য যেতে পারলো না। তাই কালকে প্রচুর ভিড় ছিল, তাই কালকে যেতে পারিনি, তাই আজকে সকাল সকাল যাচ্ছি। তাই এখনও শিবরাত্রির এখনও 8টা কত পর্যন্ত আছে না, 8টা 32 পর্যন্ত আছে, ততক্ষণে স্নান হয়ে যাবে। আমার সেই পুজো হয়ে গেছে, বাড়িতে গঙ্গা জল, দুধ, মধু সব কিছু দিয়ে ভোলেনাথকে স্নান করে এসেছি। এই মাতাজি যাচ্ছে, আর এই যে ছেলে যাচ্ছে, আর গোপাল বাবু যাচ্ছে। ধনে পাতার বাগান, ধনে পাতা। এই যে গম গম কলা দিয়ে চলে যায়, ওটা কলা। যা, লোকের কলা নিতে নেই, অপরাধ। আমরা গঙ্গা স্নান করতে চলে এসেছি। মেয়েরও আসার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে মেলছে, মা আমার খুব শরীর খারাপ করছে, আমি যেতে পারবো না। দেখুন, বাধ্যতামূলক আমি একাই আসতে হলো। ওর বাবা 2 দিন আগে কুম্ভ স্নান করে এসছে, কিন্তু আমার কুম্ভ স্নান হয়নি, কিন্তু মনের মধ্যে খুব একটা কষ্ট বোধ হচ্ছিল। টিকিট কেটেও আমি যেতে পারিনি। আমি যেদিন টিকিট কেটেছি তার 2 দিন আগে ওখানে পদপিষ্ট হয়ে অনেক লোক মারা গেছে। সেই ভয়ে ওর বাবা আমাকে যেতে দেয়নি, কারণ ওর বাবার সাথে তো যাব না, যাওয়ার কথা ছিল অন্য লোকদের সাথে। সেই ভরসা পাইনি মেয়েকে নিয়ে যাব। তাই অগত্যা মধুসূদন, তাই গঙ্গা স্নান করতেই আসলাম। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। মা গঙ্গা তো সব জায়গায় একই, সেজন্য কী করব, কুম্ভ স্নানে যেতে পারিনি, তাই এখানে আসতে হয়েছে। তাই এখানে স্নান করে বড় তৃপ্তি পেলাম অন্য দিনের তুলনায়। জল অনেক ভালো ছিল, অন্যদিন ঘোলা থাকে, আমি অন্য সময় যখন এসেছি জল অনেক ঘোলা ছিল। তাই খুব শান্তি করে চান করতে যাব কি এক বিপদ ঘটে গেছে। যেই মুহূর্তে আমি ডুব দেব, সেই মুহূর্তে পাশ দিয়ে সব চিৎকার করছে, গেল 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 গেল, ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। একটা 8 বছরের ছেলে এবং তার মা আমার পিছন দিয়ে ঠিক আমার 3-4 হাত দূরে ভেসে চলে যাচ্ছে। আমার একটু দূরেই ছিল, তারা অন্য ঘাটে চান করছিল, ভেসে চলে যাচ্ছে। ঠাকুমা চিৎকার করতে করতে যাচ্ছে যে আমার নাতি চলে গেল, নাতি চলে গেল, নাতি চলে গেল। ঠিক সেই মুহূর্তে পাড়ে 2 ছেলে ছিল, ভগবান রক্ষা করেছে। 2 ছেলে ঝাঁপ মেরে গিয়ে, সেই ওর মা তো ডুবেই গেছে, ওর মা ছেলের পা ধরেছিল বলে ওর মাকে পাওয়া গেছে, তা না হলে ওর মাকেও পাওয়া যেত না। ওর মা, যেহেতু ছেলের উপরে শুধু 2 আঙ্গুল দেখা যাচ্ছিল, সেই 2 আঙ্গুল দেখা যাচ্ছিল, সেই মুহূর্তে 2 ছেলে ঝাঁপ মেরে তুলে, পাশে নৌকা ছিল, নৌকাটা কাছে গিয়ে সে ওর মাকে আর ছেলেকে গিয়ে সে নৌকার উপর তুলে পেটে চাপ দিয়ে জল বের করে তারপরে সুস্থ হলো। তারপরে আমাদের সাথে বাবা ভোলেনাথের মাথায় জল দিল। তারপরে যখন ওরা সুস্থ দেখলাম, তারপরে আমার বুকটা একটু শান্তি পেল, যে নিজে আমার সন্তানের মতন ওরা। তারপরে আমার মা গঙ্গাকে খুব শান্তি করে আরতি করলাম,
মা গঙ্গার কে ফল দিলাম। আর যখন ফল দিচ্ছিলাম তখন পাশে একটা মাতাজি ছিল, ওখানকার বাসিন্দাই। বলছে, মাতাজি ফলগুলো জলে না দিয়ে এখানে দিলে তো আমরা একটু পেতাম। তাই আমি বললাম, এখানে জলে দিয়ে দিচ্ছি, তা আপনারা তুলে নিন, অসুবিধা কী? মা গঙ্গাকে আগে দিয়ে নিয়ে আপনারা তারপরে তুলে নিন। ওনারা তাই করলো। আমি মা গঙ্গাকে ফলগুলো দিয়ে দিলাম, তারপরে ওনারা তুলে নিল। মাতাজি, আমি সবাই মিলে। আমাদের বিন্যাগর থেকে অনেক প্রভুরাও গেছিলো, দেখলাম সব ভক্তরা, ইস্কনের ভক্তরা ওখানে দেখলাম প্রত্যেকে পুজো দিতে গেছে, সব ভোলেনাথের মাথায় জল দিল। প্রথমে স্নান করে ভোলেনাথের মাথায় জল দিয়েছি, ওখানে খুব লাইন ছিল, লাইন দিয়ে দিতে হচ্ছিল, এত ভিড়। সেই জন্য আগের দিন আমি যাইনি। আগের দিন প্রচুর 3 গুণ ভিড় ছিল, ওখানে পা রাখার জায়গা ছিল না, জ্যাম হয়ে গেছিলো রাস্তা। সেজন্য পরের দিন একদম ভোরবেলা বেরিয়ে গেছি আমরা। সেই জন্য সকাল সকাল বেরিয়ে এসেছি, যাতে যোগ থাকতে থাকতে, চতুর্দশী থাকতে থাকতে যাতে ভোলেনাথের মাথায় জল দিতে পারি। আমাদের কোনো অসুবিধা হয়নি। সেই টাইমের মধ্যে 8:35 না কত পর্যন্ত যেন ছিল, সেই মধ্যে আমাদের হয়ে গেছে জল দেওয়া, কোনো অসুবিধা হয়নি। ঠিক টাইম মতনই আমাদের দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে জল দিতে পেরেছি আমরা। ওখানে আমাদের বিন্নগরে এক প্রভুর সাথে দেখা হয়ে গেল, উনি আবার লাইটার আনেনি, তাই আমাদের কাছ থেকে লাইটার নিয়ে ওনাদের প্রদীপ ধরালো মেঘ। তাই গঙ্গা স্নান করে ফেরার পথে মাতাজিকে বললাম, আপনি কি হরিদাস ঠাকুরের ভজনকুটি দর্শন করেছেন? বলছে কি, না, উনি সবে ভক্তিপথে প্রথম আসছে, সবে 2 মাস হলো আমার সাথে পরিচয় হয়েছে ওনার। তাই ওনাকে এইসব দেখানো আমার কর্তব্য মনে করি। এগুলো ভক্তির একটা অঙ্গ আমাদের। যেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করতেন, সেই স্থান দর্শন করানোর জন্য ওনাকে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে 2টো উপকার হলো। এক তো উনি স্থানটা দর্শন করতে পারলো, আর একটা উপকার হলো যে ওনার ছেলে আজ প্রথম এইখান থেকে মালা নিলাম। মালা বিক্রি হচ্ছিল মন্দিরের সামনে, এইখানে মন্দিরের সামনে মালা বিক্রি হচ্ছিল, তুলসী মালা কিনলো উনি মাতাজি। কেনার পরে মাতাজি বলল, আমাকে বলল যে তুমি আমার ছেলের গলায় পরিয়ে দাও। তাই ওকে তুলসী মালা পরিয়ে দিলাম গলায়। ও নাকি মায়ের সাথেই নিরামিষ খাওয়া শুরু করেছে। শুনে আমার খুবই ভালো লাগলো। ওর বাবা আমিষ খায় বাড়িতে, নিজে রান্না করে। এই 2 মাস হলো ভক্তি জীবনযাপন করছে। অনেক দিন থেকে উনি নিরামিষ খায়, কিন্তু প্রসাদভোজী হয়েছে 2 মাস হলো। আমাকে বলছে সব শিখিয়ে দিতে, তাই আমার গৌর গোবিন্দের কৃপায় ওনাকে শেখানোর চেষ্টা করছি মাত্র। তাই সব দর্শন করালাম, যে কি করে প্রণাম করতে হয়, কি করে ভগবানকে আরতি করতে হয়, সব ওনাকে শেখাতে হয়, তা নাহলে এই কিছুই জানে না, আগে যা করেছে। তাই এই জায়গাটাও দেখালাম, যে এখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করতো। আর এই যে পাশে এই কুয়োটার মধ্যে এক বিষধর সাপ ছিল। উনি তো শুনে অবাক, যে হ্যাঁ, উনি পাশে বসে জপ করতেন, পাশে ওই কুয়োটার মধ্যে একটা বিষধর সাপ ছিলেন। পরে ওনার আদেশে সে চলে যায়। তারপরে এই মন্দিরটা দর্শন করালাম ওনাকে। এখানে কৃষ্ণ, বলরাম এবং তাদের স্ত্রী সব এখানে আছেন। এখানটা দর্শন করি, আমরা পরিক্রমা করলাম। পরিক্রমা করে তারপর ওনাকে সব কিছু দেখালাম। দেখি পাশে আরেকটা নতুন মন্দির হচ্ছে, এই পাশটায় মন্দির দেখিয়ে, ওটা কিসের মন্দির হবে জানি না, কিন্তু মন্দির একটা তৈরি হচ্ছে। ওই মন্দির প্রদীপ আর আনতে মনে নেই। এর আগেরবার যখন এসেছিলাম ভগবানের সেবার জন্য কিছু নিয়ে এসেছিলাম এই মন্দিরের জন্যে। আমি বাঁকুড়া জেলায় গান করে কিছু দক্ষিণা পেয়েছিলাম। সেই পাওয়ার পরে সেইখান থেকে কিছু অর্থের জিনিস কিনে নিয়ে এসে এইখানে মন্দিরে দিয়েছিলাম, এবং প্রদীপ দিয়ে আরতি করেছিলাম। দেবার আর প্রদীপ আনতে মনে নেই। আমি যে এখানে আসবো তা ঠিক ছিল না, মাতাজিকে দেখানোর উদ্দেশ্যেই ঢুকলাম। কারণ আমার দিয়ে আগে মনে থাকতো, বাড়ির থেকে একবারে নিয়েই বেরোতাম। একদম মনে নেই, এখানে আর আরতি করতে পারিনি। আমাদের স্নান করা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তিলক আনা হয়নি, তিলক করাও হয়নি। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ভগবানের রান্না, তারপরে ভগবানের সেবা। স্নান ধান সেরে বাড়ি চলে এসেছি, কিন্তু এখনও আমার বুকের মধ্যে কাঁপছে। সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসছে, যে আমার সামনে দিয়ে মা আর ছেলে ভেসে যাচ্ছে। আমি তো আমার 2টো সন্তানের মা, তাই আমার বুকের মধ্যে কেঁপে উঠছে, যে আমার চোখের সামনে ভেসে যাচ্ছে। আমি মনে করেছি ছেলেটা বুঝি সাঁতার কাটছে। হরে কৃষ্ণ। আমাদের গঙ্গা স্নান করে এসে এখন ঠাকুর ঘরে ভোগ রান্না শুরু করেছি। এখানে হয়ে গেছে খিচুড়ি,
ওর বাবা বললো বেলা হয়ে গেছে, এখন আর অন্য কিছু করতে হবে না, আজকে খিচুড়ি বসাও। তাই ভোলেনাথকে, জগন্নাথকে ভোগ লাগিয়ে ভোলেনাথকে ভোগ দেবো। এখানে খিচুড়ি হয়ে গেছে, এখানে হবে গুড়ের পায়েস হয়ে গেছে আমার কমপ্লিট, এটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে উচ্ছে গোল গোল করে আলু ভাজা, আর হবে এখানে বেগুন ভাজা হবে, আর এই পাঁপড়গুলো ভাজবো। এই যে এই পাঁপড়গুলো ভাজবো। এখানে বেলের শরবত করেছি, মেয়ে বেলের শরবতটা গুলে দিল, তাই বেলের শরবতটা গুড় দিয়ে মাখিয়ে বিট লবণ দিয়ে ভোগ লাগাবো এখন ভগবানকে। আগে এটা ভোগ লাগাবো, তারপরে অন্ন দেবো। মেয়ের বায়না এখন পাঁপড় ভেজে দিতে হবে। আলু বেগুন ভেজেছি, হবে না, ওগুলো খাবে না, বলছে আমাকে এখন পাঁপড় ভেজে দাও, আমাকে পাঁপড় ভাজা ছাড়া খিচুড়ি খাবো না। এক তো গঙ্গা স্নানে নিয়ে যায়নি, নিজেই যায়নি, এখন বলছে পাঁপড় ভেজে দাও, তারপরে আমি খিচুড়ি খাবো, নাহলে খাবো না। তাই এখন সব রান্না করার পরেও বেলা হয়ে গেছে, এমনি পাঁপড় ভেজে দিতে হলো ওকে। আজ আমার দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা ভগবান বিশ্রাম নেবে, আবার 4টের সময় মন্দির খুলবো। আমার ভগবানের ভোগে দিয়েছি আজকে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি। এখন বাজে রাত 8টা, ভগবানের ভোগ হয়ে গেছে। ভগবান এখন এখানে বিশ্রাম নেবে, এখন বিছানায় শোয়াবো ড্রেস পাল্টে দিয়ে। আর ভগবানকে রাতে ভোগ লাগিয়েছি আজকে মিষ্টি, সীতাভোগ আর রুটি। রাতে তরকারি দেই না আমি, দুধ মিষ্টি দিয়ে ভোগ লাগাই, দুধ আর দেইনি আজকে শুধু রুটি দিয়েছি। আমার ভিডিওটা এখন এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।